হ্যালো অ্যানিমে লাভার্স, আপনাদের সবাইকে অ্যানিমে এক্সপ্লেনেশন বিডি চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব 2000 সালের বিখ্যাত অ্যানিমেশন সিনেমা দ্য রোড টু এল ডোরাডো। তো চলুন শুরু করা যাক। কাহিনী শুরু হয় 1519 সালের স্পেনে, যেখানে আমরা হার্নান কর্টেজ নামক এক এক্সপ্লোরারকে দেখতে পাই, যে একটি হারিয়ে যাওয়া পুরনো শহর খুঁজে বেড়াচ্ছিল। এছাড়াও আমরা দেখতে পাই দুজন যুবককে, যাদের নাম মিগুয়েল এবং টুলিও, যারা মানুষজনকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিত। একদিন এক গ্রুপ তাদেরকে চ্যালেঞ্জ করে, তাদের হারাতে পারলে তারা স্বর্ণ ও একটি ম্যাপ দিবে বলে জানায়, কিন্তু শর্ত হচ্ছে তাদের নিজস্ব ডাইস দিয়ে খেলতে হবে। যা শুনে টুলিও কিছুটা ইতস্তত করতে থাকে। মিগুয়েল তখন দেখতে পায় সেটি সেই এনশিয়েন্ট সিটির ম্যাপ। সে বলে, চল খেলি, প্যারা নাই। এবার তাদের ভাগ্য সহায় হয়, তারা জিতে যায়। কিন্তু তখনই একজন মিগুয়েলদের ডাইস দেখে ফেলে, যেগুলোকে যতবারই মারা হোক না কেন একই নাম্বার উঠত। তারা বুঝে ফেলে ওদের কারিশমা, ওদেরকে পাকড়াও করে। কিন্তু তখনই মিগুয়েল ও টুলিও আবারও তাদের বোকা বানিয়ে নিজেদের মধ্যেই ফেক লড়াই শুরু করে। এরপর সুযোগ বুঝে সেখান থেকে পালায়। দৌড়ানোর সময় তারা একটি খ্যাপা ষাঁড়ের পাল্লায় পড়ে। একদিকে তাদের পেছনের লোকজন, অন্যদিকে খ্যাপা ষাঁড়। তারা দুজন দুটি ব্যারেলের ভেতরে লুকিয়ে পড়ে। সেই ব্যারেলগুলো তুলে একটি জাহাজে রাখা হয় এবং সেই শিপটি আর কারো না, হার্নান কর্টেজের। সন্ধ্যায় মিগুয়েল ও টুলিওকে ব্যারেল থেকে বের করা হয় এবং কর্টেজের লোকজন তাদেরকে পাকড়াও করে। কর্টেজ তাদেরকে বলে, এখন থেকে তোমরা আমার গোলাম। এভাবেই কিছুদিন চলে যায়। তারা পালানোর কোনো উপায় খুঁজে পায় না। সেই শিপে অ্যালটিভো নামক এক ঘোড়াকেও দেখা যায়, যেটা ছিল কর্টেজের, কিন্তু সেই ঘোড়াটির সাথে খুবই বাজে ব্যবহার করত। এই ব্যাপারটিকে কাজে লাগিয়েই একটি বুদ্ধি বের করে মিগুয়েল। সে ঘোড়াটিকে লোভ দেখিয়ে তাকে দিয়ে চাবি আনায় এবং ফাঁদ থেকে পালায়। এরপর তারা নৌকায় করে পালায়। অ্যালটিভো তাদের সাথে চলে আসে। এরপর বুটের উপরে তাদের তিনজনের সফর শুরু হয়। পানির স্রোত তাদেরকে একটি আইল্যান্ডে নিয়ে আসে, যেখানে এসে তারা খুবই খুশি হয়। কিন্তু সেখানে কিছু কঙ্কালের মাথা রেখে তারা ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে সমুদ্রেই ফিরে যাবে। কিন্তু তখনই মিগুয়েল একটি পাথর খেয়াল করে। এরপর সে ম্যাপটি বের করে মিলিয়ে দেখে। সে দেখতে পায় ম্যাপেও সেম একই রকমই একটি পাথর বানানো আছে। তার মনে হতে থাকে ভাগ্য বিধাতা চাচ্ছে তারা যেন এই অ্যানশিয়েন্ট ওল্ড সিটি খুঁজে বের করে। টুলিও কিছুই বুঝতে পারছিল না। সেই মিগুয়েলকে বলে, এখানে অনেক বিপদ, চলো আমরা চলে যাই। মিগুয়েল তখন বলে, চিন্তা করে দেখো, এত এত স্বর্ণ গুপ্তধন যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের জীবন একদম চেঞ্জ হয়ে যাবে। শেষমেশ টুলিও তার কথা মেনে নেয়। তারা জঙ্গলের ভেতর দিয়ে ম্যাপ অনুসরণ করতে শুরু করে। পথিমধ্যে তারা অনেক ঝামেলায় পড়ে, কিন্তু তবুও তারা হার মানে না, এগিয়ে যেতে থাকে। ফাইনালি তারা একটি বিশাল পাথর দেখতে পায়। টুলিও ভাবতে থাকে এটি একটি ডেড এন্ড। সে মিগুয়েলকে গালি দিতে থাকে, শুধু শুধু এত কষ্ট করলাম। তারা দুজন তর্ক করছিল। তখনই সেখানে দৌড়াতে দৌড়াতে একটি মেয়ে চলে আসে। তার পেছনে পেছনে বর্ষা হাতে একদল আদিবাসীও হাজির হয়। তারা সেই মেয়েটির সাথে মিগুয়েল ও টুলিওকেও ধরে নিয়ে যায়। তারা একটি ওয়াটারফলের ভেতর দিয়ে গোপন এক রাস্তার মাধ্যমে তাদেরকে নিয়ে যেতে থাকে। তারা জানতে পারে মেয়েটি একটি চোর। তার হাতে একটি স্বর্ণের জিনিস চমকাচ্ছিল। তারা নৌপথে ফাইনালি সেই এনশিয়েন্ট ওল্ড সিটিতে চলে আসে, যার নাম এল ডোরাডো। সিটির লোকজন নতুন দুজন মানুষকে দেখে অবাক হয়ে যায়। এই কথা শহরের লিডারের কানেও চলে আসে। কথাটি সেখানকার ইভিল প্রিস্টের কানেও চলে যায়, যে মনে করতে থাকে এরা দুইজন এখানকার গড। এরপর সে সবার সামনে গিয়ে ঘোষণা দেয় এখানে দুইজন গড আসতে যাচ্ছে। মিগুয়েল ও টুলিও ব্যাপারটাতে নিজেদের ফায়দা বুঝতে পেরে তার সাথে তাল মেলায়। এরপর সেই প্রিস্ট সেই মেয়েটিকে এনে বলে, একে শাস্তি হিসেবে মেরে ফেলতে হবে। টুলিও তখন বলে, না, একে মারা যাবে না। প্রিস্টের সাথে তখন তাদের হালকা তর্ক হয়। তখনই পাশে একটা ভলক্যানো ফেটে পড়ে। সবাই মনে করে এরাই গড, এদের রাগানো যাবে না। এরপর ওদেরকে টেম্পলে নিয়ে যাওয়া হয়। ওরা দুজন ব্যাপক খুশি হয় এবং প্ল্যান করতে থাকে কিভাবে এখান থেকে স্বর্ণ চুরি করে পালাবে। চেল নামক সেই মেয়েটি লুকিয়ে তাদের কথা শুনে ফেলে। মেয়েটি তাদেরকে বলে, তোমাদের এই ব্যাপারটি আমি সিক্রেট হিসেবেই রাখবো, যদি তোমরা যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে চলো। সে নিজেও এই জীবনে বোর্ড হয়ে গেছে। এরপর তাদের উদ্দেশ্যে একটি পার্টি অ্যারেঞ্জ করা হয়। সেখানে একজনকে বলি দেওয়া হবে বলে ঠিক করা হয়, কিন্তু তারা দুজন গিয়ে বলে, না, আজকে কোনো বলি হবে না। এরপর তাদের জন্য ভরপুর সোনা দানা নিয়ে আসা হয়। মিগুয়েল ও টুলিও সেগুলো দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে সেগুলো তাদের পেছনের এক ওয়ার্লপুলে ফেলে দেওয়া হয়। তারা তো এই কাণ্ড দেখে অবাক। চেল তখন তাদেরকে বলে, তারা বিশ্বাস করে ওয়ার্লপুলের নিচে একটি স্পিরিট আছে, তাকে সন্তুষ্ট করতেই স্বর্ণ এখানে ফেলা হয়। চেল এরপর সবাইকে বলে গডরা চাচ্ছে স্বর্ণগুলো মন্দিরে পাঠানো হোক। এদিকে কর্টেজও সেই আইল্যান্ডে চলে আসে। সে মিগুয়েল ও টুলিও সেই বোটও দেখতে পায় সেখানে, তাদের পায়ের নিশানাও ছিল সেখানে। অন্যদিকে মিগুয়েল ও টুলিও সেখানে লিডারকে একটি বোট বানিয়ে দিতে বলে। দুনিয়ার অন্য পাশে তাদের কিছু কাজ আছে। গডের কথা কি আর ফেলা যায়? তাই লিডার রাজি হয়ে যায়। টুলিও বলে, আমাদের সতর্ক থাকতে হবে, কারণ তাদের পেইন্টিং গুলো দেখে মনে হচ্ছিল তাদের ভাওতাবাজি ধরা পড়ে গেলে তাদেরকে ওরা মেরেও ফেলতে পারে।
মিগুয়েল শহরে ঘুরতে বের হয়। সে দেখতে পায় প্রিস্টের লোকজন সাধারণ মানুষজনকে খুবই ভয়ভীতি দেখায়। সে তাদেরকে এরকমটি করতে মানা করে। সে সাধারণ লোকজনের সাথে মিশে এবং খেলাধুলা করে। প্রিস্টের সন্দেহ হতে থাকে গড তো এরকম হতে পারে না। সে তখন টুলিওর কাছে গিয়ে বলে, আপনারা সাধারণ মানুষের সাথে এভাবে মিশতে পারেন না। ওদেরকে ভয় দেখিয়ে না রাখলে ওরা আপনাদের দাম দেবে না। চলুন আজকে একটা বলি দেই। টুলিও আবারও মানা করে। তখন প্রিস্ট শিওর হয়ে যায় এরা গড না। এদিকে কর্টেজ প্রায় কাছাকাছি চলে আসে। সেখানকার প্রিস্ট মিগুয়েল ও টুলিওকে এসে চ্যালেঞ্জ করে, আপনারা গড হয়ে থাকলে আমাদের সাথে বল গেমে জিতে দেখান। টুলিও তখন মিগুয়েলকে বলে, এখনো সময় আছে, চলো ভাগি। কিন্তু মিগুয়েল তা করে না। তারা রেডি হয় খেলতে। তারা বাজেভাবে হেরে যাচ্ছিল। তখন চেলের মাথায় একটা বুদ্ধি আসে। সে তার পেটকে বলের মতো করে তাদের কাছে দেয় এবং বলে, ওকে দিয়ে খেলুন, তাহলেই কাজ হয়ে যাবে। এরপর তারা আরামসে জিতে। প্রিস্ট তখন এসে বলে, খেলার নিয়ম অনুযায়ী এবার হারা টিমকে বলি দিতে হবে। টুলিও তখন আবারও মানা করে। প্রিস্ট তখন দেখতে পায় টুলিওর কপাল থেকে রক্ত পড়ছে। সে তখন নিশ্চিত হয়ে যায় এরা কোনোভাবেই গড না। সে মন্দিরে যায় এবং বলতে থাকে, সময় হয়ে গেছে জাগুয়ারকে জাগানোর। এদিকে বোট রেডি হয়ে যায়, কিন্তু মিগুয়েল বলে তার এই জায়গা ছেড়ে যেতে মন চাচ্ছে না। লিডার তখন বলে, এই জায়গা তোমাদের জন্য সব সময়ের জন্য খোলা থাকবে। অর্থাৎ সে বুঝে গিয়েছিল এরা গড না। মিগুয়েল মন্দিরে গিয়ে দেখে টুলিও চেলকে প্রপোজ করছে। এরপর তারা ঘনিষ্ঠ হতে থাকে, যা দেখে মিগুয়েল কষ্ট পায়। টুলিও এখন আর তার বেস্ট ফ্রেন্ড থাকবে না। এদিকে প্রিস্ট একজনকে বলি দিয়ে নিজেকেও আরো শক্তিশালী করে ফেলে। এরপর সে একটি পাথরের জাগুয়ারকে জিন্দা করে শহরে হামলা করে বসে। জাগুয়ার মিগুয়েলদের পেছনে আসে। তখন তারা তিনজন ঘোড়ায় করে পালাতে থাকে, কিন্তু জাগুয়ার চেলকে ধরে ফেলে। তখন মিগুয়েল ও টুলিও তার মনোযোগ তাদের দিকে আনে। এরপর তারা দৌড়াতে দৌড়াতে বল কেন সামনে চলে আসে, কিন্তু তাতেও জাগুয়ারের কিছুই হয় না। এরপর প্রিস্ট বলে মিগুয়েল ও টুলিওকে ওয়ার্লপুলে ফেলে দিতে, কিন্তু সে নিজেই জাগুয়ারের সাথে সেখানে পড়ে যায়। এরপর সে অন্য প্রান্তে গিয়ে উঠে কর্টেজের সামনে। সে ভাবতে থাকে কর্টেজই গড। অন্যদিকে কর্টেজ তার কানে স্বর্ণ দেখে ফেলে। শহরের ভেতরে মিগুয়েল বলতে থাকে সে এখন আর এই এলাকা ছেড়ে যাবে না, যা শুনে টুলিও কষ্ট পায়। সে চেলকে নিয়ে চলে যাওয়ার প্ল্যান করে, কিন্তু তখনই একজন সেখানে দৌড়ে এসে দূরে আগুনের ধোঁয়া দেখায়। সে বলে প্রিস্ট এক দলকে নিয়ে এদিকে আসছে। মিগুয়েল ও টুলিও বুঝে ফেলে এরা কর্টেজের সৈন্যদল। মিগুয়েল লিডারকে বলে যুদ্ধের জন্য সব রেডি করতে। টুলিওর মাথায় তখন বুদ্ধি আসে। সে বলে ওদের সাথে যুদ্ধ করার রসদ আমাদের নেই। এক কাজ করি, এই বোটটি নিয়ে সেই পিলারের সাথে আটকে দিই, যেখান দিয়ে ওয়াটারফলের দিকে বের হওয়া যায়। তাহলে কেউ আর ভেতরে আসতে পারবে না। কিন্তু সেই জন্য দরকার ছিল পানির ভরপুর স্রোত। তারা চিন্তা করে বড় একটি স্ট্যাচু পানিতে ফেলে স্রোত বানাবে। টুলিও ও চেল বোটে গিয়ে বসে, কিন্তু তাদের বোট আটকে যায়। স্ট্যাচু তাদের উপরেই পড়ে যাচ্ছিল। মিগুয়েল ঘোড়াটি নিয়ে গিয়ে তাদেরকে বাঁচায়। মিগুয়েল টুলিওকে বলে তোমাদের দুজনের বাইরে চলে যেতে হবে বোট আটকানোর আগেই, নইলে আর কখনো বের হতে পারবে না এই সিটি থেকে। টুলিও বলে চিন্তা করো না, তোমাকে রেখে আমি এমনিতেও যাচ্ছি না। এরপর তারা বোট নিয়ে স্রোতের মধ্যে পিলার বরাবর চলে যায়, কিন্তু স্রোতের তোড়ে তারা এল ডোরাডোর বাইরে চলে আসে। তখন তারা দেখতে পায় কর্টেজের সৈন্যরা আসছে, কিন্তু তারা দেখতে পায় এল ডোরাডোতে ঢোকার কোনো রাস্তা নেই। তারা ভাবে সেই প্রিস্ট মিথ্যা বলেছে। তারা তাই তাকে বন্দী হিসেবে নিজেদের সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। টুলিও খুব হতাশ হয়ে যায়, কারণ সব স্বর্ণ তারা হারিয়ে ফেলেছিল। কিন্তু তারা খেয়াল করেনি ঘোড়াটির পায়ের খুরের নিচেই 2 টুকরা স্বর্ণ আছে। যাই হোক, এরপর তারা তিনজন একসাথে নতুন অ্যাডভেঞ্চারে বের হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।